নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো আমরা সবাই জানি মহাশিবরাত্রি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের আমার ছোট্ট ব্লগটি শুরু করলাম। দেখো, বাঙালি বাড়ির যেটা সবথেকে বড় কাজ, আজকে যেহেতু মহাশিবরাত্রি, শিব পুজো, আমাদের দেবাদিদেব মহাদেবের পুজো। তো দেখ, সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি ঘর উঠোন ঝাড় দিয়েই আমি কিন্তু লেগে পড়েছি উঠোন লেপার জন্য। দেখো, পুরো উঠোন কিন্তু আমার একদম লেপা হয়ে গেছে। ওই মন্দির থেকে শুরু করেছি, একদম এই পাশটাতে ঠেকিয়ে দিয়েছি। তো দেখো, পুরো উঠোন কিন্তু আমি লেপে নিয়েছি। শুধু আমি একাই উঠোনটা লেপছি, আর বাবা আমাকে একটু সাহায্য করেছে জল দেওয়ার, মানে জল কয়েক বালতির জল নিয়ে নিয়ে যাই ঢাইলে দিচ্ছি, আর আমি মুছে নিচ্ছি উঠোনটা। তো দেখো, পুরো উঠোন কিন্তু আমার লেপা হয়ে গেছে একদম। আর শুধু এবার আমি এদিকে রান্না আছে, ঘর মোছা আছে, ঘরগুলো আমি পরে মুছবো, কারণ আমি আগে রান্নাটা করব। আজকে কিন্তু আমি পুজো দিতে পারবো না, রাজদীপে পুজো দিবে। আর এদিকে দেখো, বারুনটা মোছা যেতে হয়ে গেছে, বারুনটাকে ধুয়ে এবার আমি হাত মুখ ধুয়ে ঘরে চলে আসলাম। আর কি বলতো, গোবর দিয়ে উঠোন লেপলে না, যে নিচে নাইটিটা নোংরা হয়ে গেছে, আর হচ্ছে ভিজে যায়, নিচটা ভিজে যায় নাইটির। তো এই জন্য দেখো, আমি নাইটিটাকে চেঞ্জ করে নেবো। আর এদিকে দেখো, ছেলে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে, যেহেতু আজকে শিব পুজো, তো স্কুল বন্ধ, টিউশনও বন্ধ, টিউশন আজকে আসবে না, এই জন্য ওর আনন্দ, বলতেছে মা আজকে তো টিউশন স্কুল দুটোই বন্ধ। তো ওর আজকে ও মানে ভীষণ আনন্দ ওর। তার মধ্যে আজকে পুজো, বলে কি আমি উপোস থাকবো, পুজো দিব দাদার সঙ্গে। তো ঠিক আছে, আমি বলছি না বাবা, তুমি তো ছোটো আছিস, ভাত খেয়ে কিন্তু পুজো দিতে পারবি। রাজদীপ কিন্তু এখনও কিছু খায়নি, তো বললাম আগে পুজোটা তাড়াতাড়ি, ওই কেউ বলতেছে 9টার মধ্যে, কেউ বলছে 11টার মধ্যে, মানে চতুর্দশী ধরবে। এদিকে দেখো, এদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে চলে এসেছি ঘরের মধ্যে। বিছানার যেহেতু পুজো, বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিলাম। আগের বিছানা চাদরটাকে আমি উঠিয়ে নিলাম, আর এই নতুন সাদা বিছানা চাদরটা, যেটা আমার পছন্দের একটা বিছানা চাদর, এটা পেতে নিলাম। এদিকে দেখো, রণদীপ বারবার অত্যাচার করতেছে। এদিকে বিছানাটা আমি পরিষ্কার করে টান টান করে পেতে নিলাম, আর ও কী করতেছে, লাফ দিয়ে বিছানার মধ্যে উঠতেছে। তো ওকে বকা দিলাম। আর নিচে দেখছি লেপ কাঁথাগুলো, মানে সমস্ত জিনিস আমি নিচে নামিয়ে রেখেছি। বালিশের কভার, বেড কভার, আমি কাপড়গুলো, বালিশের কভার, বেড কভার সব কিছুই আমি চেঞ্জ করে নিলাম, কিন্তু আজকে আর ধুবো না। তো আমি অন্যদিন ধুবো, যেহেতু আজকে পুজোর দিন আর ধুবো না, তো আমি চেঞ্জ করে নিলাম। তো চলো, এবার হচ্ছে লেপ কথাগুলোকে ভাঁজ করে রাখবো। তো রণদীপকে বললাম একটু ক্যামেরাটা ধর। এদিকে রাজদীপ পুজোর কাজ করতেছে, বাসন টাসন ধুয়ে, কারণ জানোই একটা পূজার মানে কত কাজ থাকে। রাজদীপকে বললাম তুই আস্তে আস্তে কর, তারপরে হচ্ছে অত হুড়মুড়ের দরকার নেই। তো 11টার মধ্যে ও স্নান করবে, স্নান করে পুজোটা দিবে। তো রণদীপকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর। এদিকে দেখো, আমারও স্নান হয়ে গেছে, সবার স্নান কিন্তু হয়ে গেছে। রাজদীপ স্নান দান করে মন্দিরের দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছে, তো পুজো দিচ্ছে। আজকে মোর এত বড় দায়িত্বটা রাজদীপেরই। তোর বাবা, শুধু ও না, ওর বাবাও দিবে। ওর বাবা হচ্ছে বাড়িতে নেই এখন, একটু দরকারে বেরিয়েছে, তো একটু পরেই চলে আসবে। রাজদীপকে বললাম তুই তোর মতো আগে পুজোটা দিয়ে নে, তারপরে তোর বাবা এসে দিয়ে দিবে। তো এদিকে আমার স্নান টান হয়ে গেছে। রণদীপ বলতে, ওকেও স্নান করিয়ে দিলাম। রণদীপ বলছে আমিও পুজো দিব। তো দাদা তো দিতেই দিচ্ছে না, বলে ভাত খাচ্ছে, কারণ যেহেতু আজকে নিরামিষই রান্না করেছি আমি। তো বন্ধুরা, টাটা সবাইকে। আজকে